বলা হয়, আর যারা কোরআনের জ্ঞান নাই, ইলমের জ্ঞান নাই, তাদেরকে আবেদ বলা হয়। আবেদ বলা হয় যারা কোরআন আর হাদিসের জ্ঞান নাই কিন্তু আল্লাহওয়ালা, নামাজিওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা, তাদেরকে আবেদ বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আলেমদের কথা বলেছেন, কারণ আলেম, ইলম যার মধ্যে আছে তাকে শয়তান ধোঁকা দিতে পারে না। ইলম যার ভিতরে আছে তার দ্বারা সমাজে খারাপ কাজ হয় না। ইলম যার ভিতরে আছে সে নামাজ একক্ত পড়ে আকক্ত পড়ে না, এমনটা হয় না। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে সর্বদা সবসময় আল্লাহর ভয় ভীতি তার অন্তরে রাখে, আল্লাহর হুকুম সর্বদা সবসময় সে পালন করে। একদিন ইবলিস শয়তান একজন আবেদের কাছে গেল। একজন আবেদের কাছে গিয়ে একটি ডিম নিয়ে গেল। ডিম নিয়ে বলতেছে, হে ভাই, আপনি বলেন তো আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে এই ডিমের ভিতরে আল্লাহ এই সমস্ত সৃষ্টিকুলকে আল্লাহ এই ডিমের ভিতরে প্রবেশ করাইতে পারবেন কি না? ওই আবেদ ব্যক্তি চিন্তা করলো, আর এসব বনাশ, এত বড় জাহান আল্লাহ, 7 আসমান 7 জমিন, এটা কিভাবে সম্ভব একটা ডিমের ভিতরে প্রবেশ করানো? উনি দ্বিধার মধ্যে পড়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। ইবলিস শয়তান তার কাছ থেকে চলে গেল, একজন আলেমের কাছে গেল। একজন আলেমের কাছে গিয়ে বলতেছে, হে ভাই, বলেন তো আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে এই ডিমের ভিতরে এই 7 আসমান 7 জমিন প্রবেশ করাইতে পারবেন কি না? আলেম তিনি এই প্রশ্নকারীর প্রশ্নের উত্তরে তিনি বললেন, ভাই, আপনি তো একটা ডিম নিয়ে আসছেন, এটা তো অনেক বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইচ্ছা করেন, আমার হাতের যে আঙ্গুল, কানি আঙ্গুল আছে, এই কানি আঙ্গুলের মধ্যে যে নখ আছে, এই নখের ভিতরে যদি আল্লাহ ইচ্ছা করে সমস্ত জাহান এইটার ভিতরে প্রবেশ করাইতো, আল্লাহর দ্বারা সম্ভব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বলতে কোন যদি বলেন ফায়াকুন হয়ে যায়। আল্লাহ বলতে দেরি, হইতে দেরি হয় না। তাহলে বোঝা যায় যে আবেদ আর আলেমের মধ্যে তফাৎ আছে। যার ভিতরে কোরআন আছে, কোরআনের জ্ঞান আছে, তার মধ্যে যে পাওয়ার আছে, একজন আবেদের ভিতরে এই পাওয়ার থাকে না। সেটা নবীজি নিজেই বলেছেন। আল্লাহ রাসূল বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। নবীজি নিজেই বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি। একজন আলেম আর আবেদের মধ্যে তফাৎ হইল লাইলাতুল বদরি আলা সাইরিল কাওয়াকিব। আসমানের মধ্যে যে লক্ষ লক্ষ তারকারাজি দেখা যায়, এই লক্ষ লক্ষ তারকারাজির মধ্যে চন্দ্র, ছাদটা যেমন নক্ষত্র একা একা দেখা যায়, তার মর্তবা যেমনইভাবে লক্ষ লক্ষ তারকার মধ্যে উজ্জ্বল এবং উত্তম, ঠিক তেমনিভাবে একজন আলেমের সম্মান, একজন আলেমের ইজ্জত লক্ষ কোটি আবেদের চেয়ে বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আপনি আমাকে ইলম অর্জন করতে হবে, ইলমের জ্ঞান আপনি আমাকে অর্জন করতে হবে। ইলমের জ্ঞান যদি আমি যদি অর্জন করতে পারি, তাহলে আমার জীবনটা সফল হবে। আর যারা ইলম অর্জন করে তাদের ভাগ্য মহান আল্লাহ অনেক উপরে তুলে দেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান ফিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাহু আজনিহাতিহা রিদাল লিতালিবিল ইলম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি যদি ইলম অর্জন করার জন্য যদি ঘর থেকে বাহির হয়, যেমন আমরা জুমার নামাজে আসছি, সেটাও কিন্তু ইলম অর্জনের জায়গা, কারণ সেখানে কোরআন হাদিসের আলোচনা করা হবে। আপনি যদি ঘর থেকে যদি নিয়ত করেন যে আমি সুন্দরভাবে মসজিদে যাব, গিয়ে বসিয়া হুজুরের আলোচনা শুনবো, এই আলোচনার উপরে আমি আমল করার চেষ্টা করব, আপনি যদি এই নিয়ত করে যদি ঘর থেকে বাহির হন, তাহলে আপনার সম্মান কেমন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে? নবীজি বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাহু আজনিহাতিহা রিদাল লিতালিবিল ইলম। যেই ব্যক্তি ইলম অর্জন করার জন্য ঘর থেকে বাহির হইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা তার পায়ের নিচে তাদের নূরের পাখা বিছাইয়া দেয়। সুবহানাল্লাহ। আমি যে মসজিদে আসলাম, নিয়তটা যদি আপনার সহি হয়
যে আমি মসজিদে যাব, গিয়ে দ্বীনের কথা শুনবো, আমল করার চেষ্টা করব, তাহলে আপনি ঘর থেকে যে বাহির হয়ে আসছেন, আপনি কিন্তু মাটির উপরে পাড়া দিচ্ছেন ঠিকই, কিন্তু আপনি মাটির উপরে আসলে পাড়া দেন নাই, আল্লাহর তৈরি নূরের ফেরেশতাদের পাকার উপরে আপনি হেঁটে হেঁটে মসজিদে আসছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাসূল বলেন, وَإِنَّ الْعَالِمَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ وَإِنَّ الْعَالِمَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ وَالْحِيطَانُ فِي جَوْفِ الْمَاءِ। আল্লাহ রাসূল এখানে আরো আশ্চর্য কথা বললেন যে যারা দ্বীনি ইলম অর্জন করার জন্য ঘর থেকে বাহির হইল, নূরের ফেরেশতার পাকার উপরে ভর দিয়ে দিয়ে আল্লাহর ঘর মসজিদে আসলো, আসার পরে সে যে নিশ্চুপ বসে যে কোরআন এবং হাদিসের কথা শুনলো, আল্লাহ রাসূল বলেন তাদের জন্য আসমানের অসংখ্য অগণিত ফেরেশতা, জমিনের অসংখ্য অগণিত ফেরেশতা, পুকুরের অসংখ্য অগণিত মাছ, সাগরের অসংখ্য অগণিত মাছ, গাছগাছালি, অসংখ্য পশু পাখি, যা কিছু আছে সমস্ত সৃষ্টি তার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন আপনার নিয়তটা, শুধু নিয়তটা আপনার যদি সহি হয়, আপনার নিয়তটা যদি আপনি সহি করতে পারেন, তাহলে আপনার ইজ্জত সম্মান কত। কারণ ফেরেশতারা হলো মাসুম, বেগুনাহ, তারা দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল। আপনার পুকুরের মাছ তারা বেগুনাহ, তারা দোয়া করলে দোয়া কবুল। গাছে যে পাখালি পাখিরা রয়েছে তারা বেগুনাহ, মাসুম, তারা দোয়া করলে দোয়া কবুল। তাহলে আপনার নিয়তটা সহি হওয়ার কারণে আপনার মাগফিরাতের জন্য তামাম সৃষ্টি আপনার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ইলম বড় উপকারী জিনিস, ইলম বড় কদরের জিনিস। যারা ইলম অর্জন করবে বা যারা ইলম অর্জন করে তাদের ফজিলত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক অনেক ঊর্ধ্বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ এখানে বলেন কুনতুম খায়রা উম্মতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বোৎকৃষ্ট সর্বোত্তম উম্মত হইল তারা, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, যারা মানুষকে সৎ কাজের আদেশ দেয়। অর্থাৎ যারা মানুষকে নামাজের কথা বলে, যারা মানুষকে রোজার কথা বলে, হজের কথা বলে, যাকাতের কথা বলে, গুনাহ থেকে বাঁচার জন্য বলে, আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়ার জন্য বলে, যারা এই নসিহাগুলা করে তারা হইল পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট এবং সর্বোত্তম। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং যারা মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে, যারা মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে, অর্থাৎ গুনাহ করার জন্য নিষেধ করে, পাপ কাজে না যাওয়ার জন্য নিষেধ করে, যারা মানুষকে গুনাহ থেকে বিরত রাখে, গুনাহ থেকে বিরত রাখার জন্য ওসিহা করে, নসিহত করে, আল্লাহ রাসূল বলেন তারা হলো পৃথিবীর মধ্যে সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যদি ইলম অর্জন করি, আপনি আমি যদি কোরআনের জ্ঞান যদি অর্জন করতে পারি, তাহলে আপনি আমার সম্মান আল্লাহর কাছে কত ঊর্ধ্বে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন অনেকে আছে যে ইলম অর্জন করার মতো বয়স না, দ্বীন শিক্ষা করার মতো বয়স না, এখন আপনি আমি কি করব? আপনি আমার নিয়ত আপনি সহি করেন যে আমি আমার সারা জীবনে আমি 10টা সূরা শুদ্ধ করব। আপনি যদি এই নিয়ত করেন যে আপনি 10টা সূরা আপনি সহি শুদ্ধভাবে সারা জীবনে সহি শুদ্ধ করবেন, আপনি করতে পারলেন না। আপনি 10টি সূরা শুদ্ধ করে শিখতে পারলেন না, কিন্তু আপনি চেষ্টা করলেন শিখার জন্য। আপনি যদি এই চেষ্টায় যদি আপনি মারা যান,
আপনি মারা গেলে বিনা হিসেবে জান্নাতে যাইবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু নিয়ত করতে হবে। আপনি যদি বলেন পারি না, তার শিক্ষা কি করতাম, এটা হবে না। আপনি যদি চেষ্টা করেন, আপনি প্রত্যেক দিন একটা সূরা করে শেখার চেষ্টা করেন, যদি জীবনে নাও শিখতে পারেন তবু আপনি তলা বা রয়ে গেলেন, আপনি দ্বীনে ইলম শিক্ষা করার জন্য চেষ্টা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে বেগুনাহ মাসুম হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দা, তিনি কোরআন পড়তে জানে না, কিন্তু 5 ওয়াক্ত নামাজের পরে তিনি কোরআন হাতে নিয়ে উনি কোরআনে চুমা দিতেন আর বলতেন, আল্লাহ আমি তো আপনার কালাম পড়তে জানি না, আল্লাহ আপনি কত না কিছু কোরআনের মধ্যে বলছেন, আল্লাহ এগুলো তো আমি বুঝি না, আল্লাহ যদি বুঝতাম কতই না মজা লাগতো, কতই না আপনার কথা কতই না সুন্দর, আপনার ভাষা কতই না সুন্দর, এগুলো আফসোস করতো। আর আল্লাহর বান্দা কোরআন শরীফে চুমাইতো আর চোখের পানি ফালাইতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা যখন মারা গেলেন, উনি মারা যাওয়ার পরে ওনার কবরের থেকে মেশকে আম্বরের গান শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি কিন্তু মূর্খ মানুষ, কোরআন কিন্তু পড়তে জানে না, কিন্তু আফসোস করছে আর কোরআনকে চুমাইছে যে আল্লাহ তোমার কালাম না জানি কত সুন্দর, তোমার কথা না জানি কত সুন্দর। এই আফসোস করার কারণে ওই ব্যক্তি কবরে যাওয়ার পরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই আফসোসকে মহান আল্লাহ এমনভাবে কবুল করলেন, ওই কবরের পাশে দিয়া যত মানুষ যাইতো প্রত্যেকটা মানুষ তার তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ, সুবহান। সে কবরের মধ্যে কোরআন তেলাওয়াত করতো, দুনিয়াতে যদিও সে কোরআন তেলাওয়াত করতে জানতো না, কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কালামকে ভালোবাসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের মধ্যে তাকে কোরআন পড়ার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ইলমের কদর করতে হবে। আপনি ইলম অর্জন করতে পারেন নাই, যারা ইলম অর্জন করে তাদেরকে আপনি মহব্বত করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। আপনি যদি তাদেরকে ভালোবাসেন, তাদেরকে মহব্বত করেন, এর উসিলায় মহান আল্লাহ কঠিন কাল হাসরের ময়দানে আপনি আমাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, মান ক্বারাআল কুরআন فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। আল্লাহ রসুল বড় সুন্দর কথা বলেছেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু, যেই ব্যক্তি কোরআনের ইলম কোরআনের জ্ঞান অর্জন করলো, ফাস্তাযহারাহু এবং সে অনুযায়ী সে আমল করলো, ফাআহাল্লা হালালাহু হালালকে হালাল মনে করলো, ওয়া হাররামা হারামাহু এবং হারামকে হারাম মনে করলো, আদখালাহুল্লাহুল জান্নাহ আল্লাহর তৈরি জান্নাতে সে প্রবেশ করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। আল্লাহ নবী বলেন শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে শুধু জান্নাত দিবেন, শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন কাল হাসরের ময়দানে তাকে বলবেন, আল্লাহর বান্দা তুমি আলেম হয়েছিলে, কোরআনের হাফেজ হয়েছিলে, যাও তুমি জান্নাতে যাও। তবে শুধু তুমি একা জান্নাতে গেলে হবে না, ওয়াশাফাআহু তুমি শাফায়াত করো, তুমি শাফায়াত করো তাদের জন্য, তুমি আমি আল্লাহর কাছে ওয়ারিসদার হিসেবে শাফায়াত করো। ওয়াশাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহি, তোমার বংশের মধ্যে তোমার গোষ্ঠীর মধ্যে এমন 10 জনের জন্য তুমি শাফায়াত করো। ওয়াশাফাআহু ফি 10 মিন আহলিহি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। আল্লাহ নবী বলেন তাদের জন্য তুমি সুপারিশ করো, যাদের উপর 10 জন ব্যক্তি যার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তাদের জন্য তুমি সুপারিশ করো, তাদের তোমার সুপারিশে আমি এই 10 জনকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ইলমের কদর, ইলমের ভালোবাসা, মহব্বত যাদের অন্তরে থাকবে, যারা ইলম অর্জন করবে,
তাদের সম্মান ইজ্জত আপনি যত বেশি দিবেন, তাদেরকে যত ভালোবাসবেন, মহব্বত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকেও তত বেশি ভালোবাসবেন, তত বেশি মহব্বত করলেন, তত বেশি মহব্বত করবেন। কিন্তু আপনি যদি আলেমকে যদি ভালো না বাসেন, আলেমকে যদি মহব্বত না করেন, আপনার সন্তানকে যদি আলেম না বানান, আপনার নাতিকে যদি আলেম না বানান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন কাল হাসরের ময়দানে বান্দার মাগফিরাতের জন্য উসিলা খুঁজবেন যে আমার বান্দারে কিভাবে জান্নাতে দেওয়া যায়। তখন আল্লাহ ভাববেন, হে ফেরেশতারা, দেখো আমার বান্দার নিয়ে এমন কোন সম্পর্ক আছে যার সম্পর্ক আলেমের সাথে। তখন ফেরেশতারা খুঁজে দেখবে যে না, কোনো আলেমের সাথে তার কোনো সম্পর্ক নাই। তখন আল্লাহ ফেরেশতারা বলবে, দেখো তার বংশের মধ্যে কোনো আলেম আছে কিনা। ফেরেশতারা খুঁজে দেখবে না, তার